আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। অনেক দিন পর আজকে গেলাম সিএসডিতে, যেখানে আমরা যাই। তো ভাবি আজকে কেনাকাটা করবে, ভাবলাম যে যাই, ভাল লাগতেছে না নিজেরও। তো ওখানে গিয়ে অনেকগুলো বেডশিট দেখলো, ভাবি একটা বেডশিট নিয়েছে। আর এখানে কিন্তু বেডশিটের প্রচুর দাম, মানে এত দাম। যাই হোক, দাম হলেও দেখতে ভালো লাগে। এখন একটা কথা আছে না, যার রুচি যত ভালো সে জিনিসের দামও তত ভালো। তো ভালো জিনিস নিতে গেলে একটু দাম দিতেই হবে। আর এখানে বেডশিটগুলো কিন্তু আমিও নিয়েছি এর আগে, বেশ ভালোই, খারাপ না। তো আজকে 2-3টা বেডশিট পছন্দ হয়েছে, তো আমি তো নেব না কোনো কিছু কেনার জন্যই আমি মূলত যাই নাই। তো এই যেভাবে দেখতেছিল, বারবার অনেকগুলো বেডশিট দেখেছে, সে একটা নিয়েছে। এই যে এই কালারটাও কিন্তু সুন্দর, মানে কি বলবো, স্নিগ্ধ। এইসব চাদরে ঘুমালে আসলে মন ভালো হয়ে যায়। আছে না যে মনের মধ্যে অস্থিরতা লাগতেছে, মানে সব কিছুই বিষাক্ত মনে হচ্ছে। মাঝে মাঝে কিন্তু সবারই এরকম মনে হয়, আমার তো হয়, আমার মাঝে মাঝে হয়। তখন যদি এই সাদা সাদা বেডশিট বা পরিষ্কার বেডশিট পারা যায়, রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন করা যায়, করে নিয়ে একটা বেডশিট বাইরে যদি একটু শোয়া যায়, রেস্ট নেওয়া যায়, আমার মনে হয় মনটা অনেকটাই ভালো হয়ে যায়, মাথার জ্যামটাও মানে সারে। তো এই ধরনের কালার এইগুলো আমার কাছে মনে হয়। এখন এক একজনের রুচি এক এক রকম, একজনের মানসিকতা এক এক রকম। তো ভাবি এই চাদরটা নিয়েছে, চাদরটা রেড এবং হোয়াইট মিক্সড। তো সুন্দর, এটাও সুন্দর, ঘরটা ফুটবে। আর ঘরে যত দামি ফার্নিচারই হোক না কেন, যদি বিছানার চাদর সুন্দর না হয় তাহলে কিন্তু ঘরটা ফোটে না। আমার কাছে তাই মনে হয় যে বেডশিট হচ্ছে ঘরের সৌন্দর্য। ঘরে যদি কম দামের জিনিসও থাকে, বেডশিটটা যদি সুন্দর হয় তাহলে ঘরটা ফোটে। তো ওখান থেকে উপরে গেলাম গাছ দেখার জন্য, এগুলো আর্টিফিশিয়ালি সব। তো আমি তো নেবই না, আমার এইসব গাছ অনেক, বাসায় এত এগুলো পরিষ্কার করা অনেক ঝামেলা। ভাবি দেখতেছিল, তো ওর সাথে সাথে আমিও করতেছিলাম। কি আর করব, আমি তো বোবা মানুষ, বোবার মতো থাকি চুপচাপ, যা ছটপট চিল্লে সব বাসাই করি। বাইরে গেলে একদম নীরব আমি। সবাই তো জানে আমি খুবই ভালো, কিন্তু আসলে আমি অত ভালো না, আমি অভদ্র একজন মানুষ ঘরে, এটা সবাই জানে। তবে বাইরে গেলে আমার রূপটা চেঞ্জ হয়ে যায়। আমি এগুলা শুধু দেখতেছিলাম আর মানে গিলতেছিলাম সব কিছু, দেখেই যে শান্তিটা ওইটা অনুভব করতেছিলাম, বাট কেনার জন্যে আমি যাইনি। যাই হোক, কেনার কোনো ইচ্ছাও নাই, ইচ্ছা আপাতত মরে গেছে, যখন জাগ্রত হবে তখন কিনবো। তো লাস্ট গিয়েছিলাম ঘড়ির দোকানে, একটা ঘড়ি নেব বলতেছি, অনেক দিন হলে আসলে নেওয়া হয় না, ব্যাটে বলে মেলে না। আর দেখা যায় যখন বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছি, টাইম দেখার জন্য বারবার ফোন বার করতে হয়। আর ইদানিং তো রিক্স সবই, বাস থেকে ফোন বার করে দেখতেছি থাপা দিয়ে কাড়ে নিয়ে গেল শেষ ফোনটা। আর এখন একটা ফোনের মধ্যে অনেক কিছু থাকে, আমার তো অনেক প্রয়োজনীয় জিনিস আছে, যেমন বাচ্চার পড়াশোনা, গ্রুপ থেকে শুরু করে এভরিথিং আমার ফোনের মধ্যে। তো এই জন্য ভাবলাম যে একটা ঘড়ি যদি কেনা যায় তাহলে কেমন হয়। তবে ঘড়ির দাম দেখে তো মাথা নষ্ট, আমি হচ্ছে গরিব মানুষ, এত দামি ঘড়ি আমার জন্য কেনা অনেক কষ্ট হয়ে যায়। তো দেখা যাক, যদি কখনো আল্লাহ সামর্থ্য দেয় বা নসিবে রাখে, হয়তো দাম দিয়েই ঘড়ি কিনবো। আর আমার রুচি একটু অন্যরকম, হয়তো 5 দিন দেরি হবে, 10 দিন দেরি হবে, তবে ভালো জিনিসটা নেওয়ারই চেষ্টা করি সব সময়। বাদ বাকি উপরওয়ালা জানে। আসলে নিজের ইনকাম নাই, তো অন্যর ইনকামে চলি, এই জন্য ধৈর্য ধরতে হয় সব জিনিসের জন্যই। আর আমার চাহিদা বরাবরই খুবই কম, সীমিত। আর সীমিত চাহিদার মানুষগুলোর কপালে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আমারও হয়তো বা তাই আছে। এই যে দেখতেছি, ঘড়ি দেখতেছিলাম, কালো হাত হলেও ঘড়িটা হাতে ভালো লাগছে। অতটা ফর্সা না আমি, কালো মানুষ, তবে ঘড়িটা ভালো লেগেছে। যাই হোক, নেব কখনো, হয়তো কোনো একটা সময়
ঘড়িটা আমি অনেকক্ষণ দেখেছি, ওখানে যারা ছিল সবাই বলছে ঘড়িটা সুন্দর। তো কি আর করব, ওই যে বললাম না, নিজের ইনকাম নাই, অন্যর ইনকামে তাকায়া থাকতে হয়, কখন দেবে তখন নেব, যদি না দেয় তাহলে নেব না। তো ভাবি একটা বাচ্চার জন্য ঘড়ি কিনেছে, ঘড়িটা বেশ সুন্দর, এই 2200 টাকা নিয়েছে ঘড়িটা। তো আমি আমার ছেলেটার জন্য নেব ঘড়ি একটা, ওর লাগবেই যেহেতু সামনে ক্লাস 3-তে উঠবে। তো ওর জন্য ঘড়ি এখন একটু ফ্যাশনেবল জিনিস দিতে হবে বাচ্চাকে, যেহেতু কোচিং টোচিংয়ে যাবে। এমনি তো আমার ছেলে অনেক সাদামাটা স্মার্ট। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।